आए खत्मे रसूल फखरे इमाम शाहे मदीना, देखला दे मुझे मंजरे गुलजारे मदीना। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. وقال النبي صلى الله عليه وسلم: الدال على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. محترم हाज़रीन, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আমাকে আপনাকে আল্লাহ পাকের মস্ত বড় হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের উপর আলোচনা চলতেছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জন্য, পুরা কুল কায়নাত, আল্লাহ তাআলা যত জগৎ সৃষ্টি করেছেন প্রত্যেকটা জগতের জন্য আল্লাহর রসুল হলেন রহমত। এই জন্য রসুলকে বলা হয় রহমাতুল লিল আলামিন, পুরা জগৎবাসীর রহমত। রসুলের অস্তিত্বের কারণেই পুরা কুল কায়নাতের অস্তিত্ব। রসুলের কারণেই আল্লাহ তাআলা মহব্বত, ভালোবাসা সৃষ্টি করেছেন। আমার আপনার নবী শুধু আমার আপনার নবী না, সমস্ত নবীদেরও নবী, হাইওয়ান জানোয়ারের নবী, গাছপালারও নবী। এমনকি উনি আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। মেরাজের রাত্রিতে আমার আপনার নবীকে ইমাম বানিয়ে পিছনে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ মুক্তাদি হয়ে সেই ইমামুল আম্বিয়ার যে উপাধি আল্লাহ তাআলা ওইটাও বাস্তবায়িত করেছিলেন আমার আপনার নবী। গত কয়েক জুমায় বারবার কথাগুলো বলেছি। আল্লাহ তাআলা নবীকে এমনভাবে সৃষ্টি করেছেন, এমন গুণ দিয়ে সৃষ্টি করেছেন, এরকম সিফাত, এরকম গুণ পৃথিবীর দ্বিতীয় আর কারোর মধ্যে পাওয়া যাবে না। আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া, মায়া, মমতা কোন লেখক লেখেও শেষ করতে পারবে না। যেমন আল্লাহর শান, আল্লাহর মান কেউ লেখে শেষ করতে পারবে না। আল্লাহ তো নিজেই বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আল্লাহ নিজে বলেন যে আমি মালিকের শান লেখার জন্য পৃথিবীর সমস্ত নদী নালার, সমুদ্রের পানিগুলো কালি করে দেওয়া হয়, আর পৃথিবীর প্রত্যেকটা বৃক্ষকে কলম বানিয়ে দেওয়া হয়। ওই কলম একদিন শেষ হয়ে যাবে, আবার কলম তৈরি করা হবে। ওই কালি শেষ হয়ে যাবে, ওই কালি আবার তৈরি করা হবে, আবার আল্লাহর শান লেখা হবে। তো এক সময় তোমরা বারবার কলমকে তৈরি করে নিয়ে আসবা, পানিকে তৈরি করে নিয়ে আসবা কালি বানায়া। একদিন না একদিন তোমাদের কলম আর কালি ফুরিয়ে যাবে, আমি আল্লাহর শান কোনোদিন ফুরাবে না। আমার আপনার রসুল তেমন। রসুলের এক একটা জিন্দিগির এক একটা অধ্যায়ের দিকে তাকান না, কোনো একটা বিষয়ে আল্লাহ রসুল অসম্পূর্ণ, ত্রুটিযুক্ত পৃথিবীর কোনো দার্শনিক, কোন স্কলার দেখাইতে পারবে না। রসুল এমন স্বয়ং সম্পূর্ণ ছিলেন, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত তাদের নিজেদের থিওরিতে, তাদের মনীষীদের জীবনী যখন চয়ন করতেছিল, তখন এক নম্বরে ইহুদি খ্রিস্টানরা, যারা ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, হাদিসের দুশ্মন, নবীদের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, তারা পর্যন্ত যখন মনীষীদের জীবনী লিখতে শুরু করছে, সেখানেও তাদের নবীদের নাম বাদ দিয়ে আমাদের নবীকে এক নাম্বার
ব্যক্তি হিসাবে নির্ধারণ করতে বাধ্য হয়েছে। কত বড় মানুষ! এই জন্য কোন কবি বলেন, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার। কোন কবি কত সুন্দর করে বলছেন, আয় আল্লাহ, ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বা'দা আজ বুজুর্গি তুই কিসসা মুখতাসার বা'দা আজ খুদা বুজুর্গি তুই কিসসা মুখতাসার। আয় আল্লাহ, তোমার নবীর শান আমি বান্দা কি লিখবো? একদিক দিয়ে তুমি, একদিক দিয়ে নবী, কি লিখবো আমি? তুমি এতটুকু বলি, মালিক তোমার শানের পরে আমার আপনার হাবিব, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান শুরু। আল্লাহর পরে নবীর স্থান, এতটুকু বলে দিলাম, লেখে শেষ করতে পারবো। আমার আপনার নবী, সেই নবীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ইসলামের প্রচার প্রসার, যেটাকে বলা হয় দাওয়াত। ইসলামের প্রচার প্রসার, দাওয়াতুন নবী, নবীর ইসলামের প্রচার প্রসার। মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে নবী হিসাবে নির্বাচিত করেছে। উনি যদি সুখ চাইতেন, আল্লাহ নবীকে সুখ দিয়ে ভরে রাখতেন। এমন তো প্রস্তাব আসছে, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি চান উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানায় দিই, যদি আপনি চান বানায় দিই। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ, আমি এক বেলা খাবো, আরেক বেলা না খায়া থাকবো, গুরাবাতের জিন্দিগি, মিসকিনের জিন্দিগি আমি গ্রহণ করলাম। সম্পদ আমি চাই না। পৃথিবীর কোন নেতাকে আপনি এমন পাবেন না। এই জন্য পৃথিবীর কোন নেতা, মাফ করে দিয়েন, পৃথিবীর কোন নেতা জনগণ নিয়ে চলে না। পৃথিবীর কোন নেতা, আমাদের নেতার দিকে তাকান না, জনগণ নিয়ে চলতে পারবে না। জনগণকে তার চেম্বারে যাইতে সচরাচর দেয় না, কারণ যে জনগণ তার সাথে চলে, ওই নেতার কুকর্ম দেখলে জুতা মারবে, ফুলের মালা দিবে না নেতাকে। এই যে নেতা জনগণ নিয়ে চলে না। আর মুহাম্মদুর রাসূল সাহাবী নিয়ে চলতেন, জনগণ নিয়ে চলতেন। ওলামা ইকরাম জনগণ নিয়ে চলে, জনগণের মাঝে থাকে। আমার চরিত্র আপনারা দেখেন, আপনারা সব আমার দেখতেছেন, লুকানোর কিছু নাই, লুকানোর কিচ্ছু নাই। আমার আপনার নেতা এমন ছিল, কোন মুহূর্তে জাতিকে ভুলে নাই। এই জন্য নবী দোয়া করেন, একটু চিন্তা করে দেখেন নবীর দোয়াটা কত মারাত্মক। পৃথিবীর কোন নেতাকে এমন পাবেন না। রাসূল নিজে বলেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আয় আল্লাহ, আপনি দুনিয়ার জিন্দেগিতে আমাকে মিসকিন হিসাবে জীবন যাপন করতে তৌফিক দেন। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা। আমাকে দুনিয়ায় যতদিন বাঁচান মিসকিন হিসাবে বাঁচায় রাখেন। আমাকে যেই দিন মৃত্যু দিবেন ওই দিন মিসকিনের কাতারে রাইখা মৃত্যু দিয়েন। যেই দিন হাসরের মাঠে উঠাবেন ওই দিন গরিব গোরাবা মিসকিনদের সাথে আমি নবীকে উঠায়। দেখেন এরকম নেতা, একটা প্রমাণ দেখান আপনাদের নেতাকে, যারা আমার আপনার মতো সিরা কাপড় পরে আপনার কাতারে বসবে। দেখান যে রাসূলকে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়ে স্বর্ণ করে দিয়ে আপনাকে,
সে রসুল বলে না, আমি মিসকিন হয়ে থাকতে চাই, মিসকিন অবস্থায় মরতে চাই, মিসকিনদের সাথেই ময়দানে মাহশরে উঠতে চাই। এলা আমার আপনার রসুল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে উম্মতের একটা ব্যথা ছিল, ব্যথা। কিভাবে এক একটা উম্মতকে জান্নাতের রাস্তায় উঠায় দেওয়া যায়, একটা ব্যথা ছিল। এই ব্যথাটাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে আমাকে আপনাকেও জিম্মাদারি দিয়া গেছেন। উম্মত, আমি চিরকাল তোমাদের মধ্যে থাকবো না। আমাকে আল্লাহ তাআলা যে মিশন দিয়ে দুনিয়ায় পাঠাইছে, আমাকে আল্লাহ তাআলা যে কোরআনের প্রচার প্রসার জিম্মাদারি পাঠাইছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আল্লাহ বলেন, পয়গম্বর আপনি তাবলীগ করেন, আপনি প্রচার প্রসার করেন, আমি আল্লাহ আপনার কাছে যা নাজিল করি তাবলীগ করেন। এই বিধান পাওয়ার পরে রাসূল পেরেশান হয়ে গেছেন। রাত দিন 24 ঘন্টা প্রতি মুহূর্তেই যেখানে সুযোগ পাইতেন, যাকে পাইতেন তাকে দাওয়াত দিতেন, তাকে দিনের কথা বুঝাইতেন। এই জিম্মাদারি এখন এই উম্মতের, মাফ করে দেন। এই জিম্মাদারি হক আদায় না করার কারণে মুসলিম সমাজে, মুসলিম পারিবারিক জীবনে তার জীবন, মুসলিম পরিবারে তার জীবন, মুসলমানদের কায়দায় তার নামাজ, মুসলমানদের মুসল্লা দাঁড়ায় নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, হজের মৌসুমে হজ করে, জাকাতের মৌসুমে জাকাত দেয়, আবার টুপিও লাগায়, পাগড়িও লাগায়। দাওয়াতের প্রচার প্রসার না থাকাতে আমার তোমার মুসলমানের বাচ্চা হিন্দুর পূজা উদ্বোধন করে। মুসলমানের বাচ্চা এক কায়দায় নামাজ পড়ে, বাইতুল্লাহ গিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, লা শারীকা লাকা লাব্বাইক জবান দিয়া বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি ভাবছেন এই মেসেজ আপনাকে ইহুদিরা কি দিল, হিন্দুরা কি দিল? মুসলমান ভাই, যুবক ভাই, চিন্তা করে দেখো, আজকে তুমি যাকে তোমার জীবনে আইডল মনে করো, যাকে তোমার জীবনে বড় উল্লেখযোগ্য ব্যক্তিত্ব মনে করো, এমন একটা মাথাকে হিন্দুরা কিন্না নিয়ে গিয়া বুঝায় তোমাদের লোকে চলবে, তোমাদের মতো নামাজ পড়বে, সব করবে, তার দিনে ইহুদি আর হিন্দু তোমাদের মহাব্বত। এটাই প্রমাণ করছে যে তোমাদের সমাজে থাকে, তোমাদের তরিকায় চলে, তোমাদের তরিকা হজ করে, কিন্তু বাস্তবে ওর দিলে হিন্দুত্বের মহাব্বত। এটাই মেসেজ দিছে আমাকে আপনাকে, এটাই মেসেজ দিছে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এক মিশন দিয়া গেছেন, যার যার ধারে ধারে যাও, পাড়ায় পাড়ায় যাও, ঘরে ঘরে যাও, যেখানে যাকে পাও হকের দাওয়াত পৌঁছাও, আল্লাহর একাত্মবাদের পরিচয় তুলে ধরো। ঈমান এমন একটা দাবি, যে ব্যক্তি ঈমান স্থাপন করবে আল্লাহর প্রতি, ও কখনো কোনো বেঈমানের দল, বেঈমানদের কার্যকলাপ, বেঈমানদের কোনো কর্ম, বেঈমানদের কোনো উপাসনা বস্তুকে মুহাব্বত দূরের কথা আশেপাশে নিতে পারবো না। এটাই ঈমানের দাবি, এটাই ঈমানের দাবি। হাদিসে এসেছে, যখন মদ স্পষ্ট পর্যায়ে, যখন মদ হারাম হয়ে গেছে, আর কোনো শুরুতে কোনোভাবেই মদ পান করা যাবে না, কিয়ামত পর্যন্ত মদের বিধান স্পষ্ট হয়ে আইসা পড়ছে আল্লাহর পক্ষ থেকে, মদ হারাম। আল্লাহ আয়াতের বিধান রাসূল জানায়া দিলেন, জানাবার পরে একথাও বলে দিলেন, তোমরা মদ যেই বস্তুতে বানাইতা, যে পাত্রে বানাইতা, মদ যেই পাত্রে রাখতা, মদ যেই পাত্রে রাইখা পরিবেশন করতে, ওই বস্তুগুলো পর্যন্ত মদ তো ফালাইবাই। মদ যেই
পাত্রে রাইখা বানাইতা, মদ যেই পাত্রে রাইখা পরিবেশন করতা, বা মদ যেই পাত্রে রাইখা তোমরা ক্রয় বিক্রি করতা, এই আসবাবগুলো পর্যন্ত মদের সাথে ফেলে দাও। কেন? মদ তো হারাম, আমরা খাবো না। সাহাবীরা তো আমার আপনার মতো না, ঈমান বড় পাকা। রাসূল তখন বললেন, তোমরা যদি ওই আসবাবগুলো রাখো, ওই আসবাবগুলো দেখলেও শয়তান কোন পর্যায়ে সুযোগ পায়া তোমাকে হারাম কাজের ওয়াসওয়াসা দিতে পারে, হারাম কাজের কথা মনে করায় দিতে পারে। যেই দিন মুসলমান বলবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এই 6 থেকে 7টা জিনিস যখন কোন বান্দা অন্তরে স্থাপন করবে, কার্যক্রম বাস্তবায়ন করবে, ওই লোকটা কখনো মূর্তির সামনে মাথা নত করতে পারে না, মূর্তিকে স্লোগান দিতে পারে না, মূর্তি পূজা উদ্বোধন করতে পারে না, এমনকি পূজাকে স্বাগতম জানাইতে পারে না। আমাদের দেশের নেতারা পূজাকে স্বাগতম জানায়, হ্যাঁ, এটা হারাম। কখনো ইমানের দাবি এটা না। ইমানের দাবি কালো কালোই, সাদা সাদাই। ইমানের দাবি তো এটাই। ইমান কোন বেঈমান, কোন নাপাকের সাথে আপোষ করা জিনিস না। ইমান স্পষ্ট। না হয়তো এমন হলে তো লা আবুদু মা তা'বুদ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পরে দেখেন আপনারা, মক্কার কাফেররা আসলে মুহাম্মদ এত ঝামেলার কি দরকার? 1 বছর আপনি যে খোদার ইবাদত করেন আমরা করবো 1 বছর, আমরা অফ থাকবো, আমরা সবাই মিলে 1 বছর আপনার রবের ইবাদত করব। আরেক বছর আমরা যেই মূর্তির উপাসনা করি আপনি আরেক বছর আমরা আমল করবেন। সুন্দর প্রস্তাব তো, ঝামেলা তো নাই। এটা ঐক্যের প্ল্যাটফর্ম না, এটা ঐক্য না। দেখুন এখন কিছু মসজিদে আছে একবেলা তোমরা আরেক বেলা আমরা, এটা হকের মীমাংসা না। হক হকেই, কালো কালোই, সাদা সাদাই। বুঝেন না মনে গেছে, সবকিছু ভাঙা বলা যাবে না। প্রায় মসজিদ এখন চলতেছে তোমরা 2 দিন করো আমরা 2 দিন করবো। আরে যাদেরকে পরে 2 দিন দিলা ওরা হক না বেহক? বেহক হয় প্রশ্নই আসে না। যদি হক হয় আসো একবারে একসাথে করি। যদি তোমরা একদিন আমরা আরেকদিন লা আবুদু মা তা'বুদু, তো হক আর বাতিল দ্বন্দ্ব রইল কই? রাসূল তখন না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম যেমন তোমাদের কর্ম তেমন, আমার ধর্ম যেমন আমার কর্ম তেমন। কোনো আপোষ নাই। যে আপোষ করতে চায়, আমি আমার ইসলাম আল্লাহর পক্ষ থেকে আনা, এটা হক। তোমাদের তরিকা ধর্ম বানানো বেহক, ওটা ছেড়ে হকের প্ল্যাটফর্মে আসো, ঈমান আনো, এটাই হক, এটাই হক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলে উম্মতের একটা ব্যথা ছিল, ব্যথা। ঘুমাইতে পারতেন না। মৃত্যুর আগ মুহূর্ত হাদিসের কিতাব এসেছে, ভাতের মার যখন রান্না হয়ে যায়, ভাত চূড়ান্ত পর্যায়ে রান্না হয়ে যায়, তখন মার একটু গাঢ় থাকে। ওই গাঢ় মারগুলো যখন আগুনের উত্তপ্তের টকবক টকবক করে আল্লাহ নবীর প্রাণ যখন বের করা হচ্ছে, তখনও উম্মতের ব্যথায় নবীর প্রাণ আর দিল টকবক টকবক করতেছে। উম্মতের ব্যথা, সেই উম্মত আমরা এখনো রওজে আথারে আমার আপনার জন্য কাঁদে, হাসরের মাঠেও কাঁদবে। বুখারী শরীফে হাদিস এসেছে, প্রত্যেকটা নবী হাসরের মাঠে বলবে রব্বি নাফসি নাফসি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে রব্বি নাফসি নাফসি, মালিক আমাকে বাঁচতে দেন, আমার কথা ঢুকি রাখি করি। হাসরের মাঠে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে নাফসি নাফসি। অর্থাৎ সমস্ত পয়গম্বর নিজের ফিকির করবে। আপনারা সকলে জানেন এই কথা,
আমার আপনার নবী ওই মুহূর্তে বলবে রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মত, আল্লাহ আমার উম্মত গুলো কোথায়? হাদিসের ওযুর অধ্যায় হাদিসে এসেছে, এক জাহান্নামীকে শিগল পড়ায়া যখন জাহান্নামে টেনে নিয়ে যাবে, ডাইনা নিয়ে যাবে, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আসামিকে দেখে চিনবেন, এই আসামিটা নবী মুহাম্মদের উম্মত, চিনতে পারবে। উনি চিনবেন কিভাবে? উনি চিনবেন উম্মতি মুহাম্মদের বৈশিষ্ট্য হলো, উম্মতি মুহাম্মদের যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজের মুহূর্তে যে অঙ্গগুলো 5 বার দৌড়ে করে, এই অজুর অঙ্গগুলো হাসরের মাঠে নূরের মতো ঝলমল 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 করে জ্বলতে থাকবে। হাত জ্বলবে, পাও জ্বলবে, কপাল জ্বলবে, চেহারা জ্বলবে। এই জ্বলন দেখে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনবেন এটা উম্মতে মুহাম্মদী। কিন্তু আসামি তার হাতে শিকল টাইনা টাইনা নিয়ে যাইতেছে। আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পয়গম্বরকে ডাক দিবেন। আমাদের নবী এই দৃশ্য দেখে ওই ফেরেশতাকে থামাইতে চাইবেন, দাঁড়াও, আমার উম্মতটাকে এবার টেনে নিয়ে যাও না। কিন্তু ফেরেশতা দাঁড়াবে না, ফেরেশতা টাইনা টাইনা জাহান্নামের ধারে চলে যাবে। এক পর্যায়ে রাসূল বারবার ডাকার পরে যখন ফেরেশতা শুনেই না, রাসূল তখন আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ, আল্লাহ আপনি না ওয়াদা দিছিলেন আমাকে বেইজ্জতি করবেন না, আপনি না ওয়াদা দিছেন আমাকে বেইজ্জতি করবেন না। আজকে তো আমি বারবার ডাকার পরেও আমার উম্মতটাকে টাইনা টাইনা নিয়ে গেল জাহান্নামে। আল্লাহ তাআলা ফেরেশতাকে থামায়া দিবেন, থামাও, আমার হাবিব কি বলে শোনো। রাসূল তার কাছে যাবেন, জিজ্ঞেস করবেন কি হয়েছে, বলবেন আপনি উম্মতের বদির পাল্লা অনেক, নেকের পাল্লা একেবারে হালকা, আপনি ডাক দিছেন শুনছি, কিন্তু আপনার ডাকে থাইমা দেওয়ার অনুমতি নাই, রবের নির্দেশ নিয়ে যাইতেছি, তাই থামি নাই। রব থেকে আওয়াজ আসতে থামতে থাইমা গেছে। তো রাসূল বলবে চলো আমার উম্মতের আমল নামা আমি ট্রাই করি। রাসূলের সামনে আমল নামা ট্রাই করা হবে, মাপা হবে। তখনও দেখবেন বদির পাল্লা এই পরিমাণ, গুনাই বেশি, নেক আমল একেবারে হালকা। তখনও ফেরেশতারা বলে দেখছেন এই জন্য অপরাধ। রাসূল তখন থামো, আবার মাপ দাও, আবার মাপ দিবেন। কিতাবে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টুকরা কাগজ বদির পাল্লায়, নেকির পাল্লায় রেখে দিবেন, রেখে দিয়ে বলবেন এখন ওজন দাও। এখন ওজন দেওয়ার পরে দেখবে নেকির পাল্লা সবচেয়ে বেশি। এই উম্মত হাক্কা বাঁকা খাওয়া যাবে। এই মুহূর্তে এত বড় উপকার, রাসূলকে জড়ায়া ধরবে। এই হলো আমার আপনার নবী। উম্মতের ব্যথা সেখানেও ভুলে না। দুনিয়ার কি অবস্থা বলেন, উম্মতের ধারে ধারে গিয়ে রাসূল বুঝাইছেন, আল্লাহ পরিচয় তুলে ধরছেন। মক্কার কাফেররা থাকতে দেয় নাই। নবীর সাথে কি আদাওয়াতি এদের, একটাই আদাওয়াতি, আল্লাহর কথা কেন বলে, কোরআনের কথা কেন বলে, মূর্তির বিরুদ্ধে কেন বলে, শিরকের বিরুদ্ধে কেন বলে, কুফরের বিরুদ্ধে কেন বলে, মানব হত্যার বিরুদ্ধে কেন বলে, সুদ ঘুষের বিরুদ্ধে কেন বলে, জিনার বিরুদ্ধে কেন বলে, এটাই তাদের মাথা ব্যথা, আর কোনো মাথা ব্যথা নাই। আজও অনেকের মাথা ব্যথা, হুজুররা তো চিল্লাই, আমরা মূর্তি লাগাবো, আমরা এই করবো, তাহলে চিল্লাই কেন? আমরা চিল্লাই আল্লাহর হুকুমে। এ জায়গা তুমি বসো, তুমি চিল্লাইতে হইবে, এখানে বসো তুমি একবার। তুমি তো একটা নেতার কথা চলো, আমরা মালিকের কথায় চলতে হবে। পাচ্ছেন কিছু? রাসূল দুনিয়ায় কেন আসছেন?
ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় মহা অপরাধ। বলুন যে শিরিক কই? এটা এই পৃথিবীতে মূর্তির উপাসনা শুরু হয় কিভাবে? আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় কিছু ভালো মানুষ ছিল, ভালো মানুষ। ওরা এক পর্যায়ে মারা যায়। মারা যাওয়ার পরে শয়তান তার সন্তানদেরকে ওসিয়ত করে উপদেশ দেয়, তোমার বাবা তো ভালো মানুষ ছিল, মনে পড়ে না? পরে তোমার বাবার একটা যদি মূর্তি বা একটা ছবি আঁকে রাখতা, কার সুন্দর কথা তো, আমার বাবা এত দিনদার, দিনের এত কাজ করছে, ইসলামের জন্য কাজ করছে, এরকম বুদ্ধি দিছে। বাস এই বুদ্ধি দিয়ে প্রথম তাদের শ্রদ্ধার ভক্তির পাত্র বানাবার জন্য একটা কয়েকজন মানুষের মূর্তি শয়তান বানায় দিল। তোমার আব্বার এই আকৃতি ছিল। ওই প্রজন্ম শেষ। ওই প্রজন্ম যাওয়ার পরে শয়তান আবার পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল যে এরা তো অনেক ভালো মানুষ ছিল, তোমার ভাইয়েরা এর পূজা করতো, ওর খাবার দিত, ওর সঙ্গে সালাম মনে করতো, তোমরাও করো। এই শুরু হইল। শ্রদ্ধার নামেও ভক্তির নামেও মূর্তি বানাইলে এটাও শিরক, এটাও শিরক। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়ায় আসার একটাই মাকসাদ, মূর্তি হটাও, শিরক হটাও। এজন্য ভাইও ভুল বুঝেন না, আমাদেরকে ভুল বুঝেন না। আমরা শান্তি চাই। যে অবস্থা হচ্ছে, এই যে গতকাল আল্লাহ নবীর সিরাত নিয়ে একটা কনফারেন্স হবে, নবীর জীবনী, নবীর শান মা, এতে কি সমস্যা? সেখানেও বাধা, এটা করতে দেওয়া যাবে না। কোথায় বাস করেন বলেন আপনারা? গানের মঞ্চ হয়, বাধা নাই। এই সেই হয়, বাধা নাই। দলীয় প্রোগ্রাম হয়, বাধা নাই। যাকে না বানাইলে কিছুই বানাইতেন না, যার সম্মান সবাই বলে, সবাই নামে উম্মত দাবি করে, সেই নবীর জীবনী হবে, সেখানে বাধা কিসের? সেখানে বাধা কিসের? একটু ভাইবেন, কোথায় চাবিকাঠি কে নাড়ে? সচেতন হন, সচেতন হন। সহজ সরল ভালো, অতি সহজ সরল ভালো না, অতি সহজ ভালো না। আমার আলোচনা বিষয় এটাই করতে চাইছিলাম যে আল্লাহ নবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় ছিল উম্মতের কাছে কাছে দাওয়াত দেওয়া, আল্লাহর পরিচয় তুলে দেওয়া। এই তুলে ধরতে গিয়েই যত জুলুম নির্যাতন। মক্কায় কাজ করছেন, পারেন নাই, তায়েফে গেছেন। মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। সমতল ভূমি থেকে তায়েফের অনেক উপরে। যারা মক্কা মদিনা হজে গেছেন বা এমনি গেছেন, সমতল ভূমি থেকে তায়েফ অনেক উপরে, প্রায় 4 থেকে 5 কিলোমিটার উপরে। এই 4 থেকে 5 কিলোমিটার পাহাড়ের উপরে তায়েফ শহর। এই শহরটায় উঠতে হলে কমপক্ষে 14 থেকে 15 কিলোমিটার রাস্তা ঘুরে 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 উঠতে হয়। এখন বর্তমান যুগের অবস্থা, আজ থেকে 1400 বছর আগে নবী মুহাম্মদ ওই 5 মাইল উপরে রাস্তায় কেমনে উঠছেন? এই পাহাড় কেমনে টপকাইছেন? একটা ব্যথা নিয়ে গেছেন। এই তায়েফে আমি বাল্যকালে বড় হয়েছি, বাল্যকাল তায়েফে আমার ব্যয় হয়েছে, অনেককে আমি চিনি, অনেকে আমাকে চিনি। মক্কায় তো ফিকির করলাম, কেউ গ্রহণ করলো না। চলো, যেই বাল্যকাল যাদের সাথে কাটাইছি, বন্ধুত্বের পরিচয় ছিল, মুহাব্বতের ভালোবাসা ছিল, চলো যায়েদ বিন হারেস তোমাকে সাথে নিয়ে যাই, তায়েফে যায় দেখি আমার আল্লাহর পরিচয়টা দিলে তারা গ্রহণ করে কিনা। তায়েফে গেলেন, প্রথম 3 নেতার কাছে গেছেন, নেতার নেতৃস্থানীয়। এক নেতা তো কথা ভ্রুক্ষেপই করলো না, কথাই কয় নাই। আরেক নেতা বলে, আল্লাহ বুঝি তোমার নবী বানাইছে? আর লোক খুঁজে পায় নাই। আরেক নেতা বলে, তোমাকে যদি নবী বলে মেনে নেই, যদি এটা সত্য হয়, তাও তো এটা আমি মানতে পারি না, তুমি নবী কেমনে হও। আর যদি তোমাকে অস্বীকার করি, তুমি নবী হইলে অস্বীকার করলে এটা আমাদের অপরাধ। কোনো কথাই কয় নাই, কেউ গ্রহণ করে নাই।
আরবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মেহমানদারি করা, এটাও করে নাই। রাসূল মাঠ পর্যায়ে গেলেন, তাদের কাছে গিয়ে উপস্থাপন করলেন, তারাও গ্রহণ করলো না। শেষ পর্যন্ত আপনারা জানেন এই কিসসার ওয়াকিয়া, শেষ পর্যন্ত ওই নেতৃস্থানীয় লোকগুলো ওই তায়েফের কিছু দুষ্ট ছেলেকে লেলায়া দিল, এ পাগল মার ওরে। যেই নবীর গায়ে মশা নিষেধ ছিল, রসুলের গায়ে কখনো মশা বসতো না। রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেন আর চেহারা রোদ লাগতো, তো মেঘমালা এসে ওই সূর্যের সামনে দাঁড়ায় যেত, আল্লাহর দুষ্ট হাইটা যায়, রোদ কষ্ট দিও না। রসুল যদি গাছের ছায়ায় বসবেন, ছায়া দরকার, অনেক পাহাড়ের চূড়ায় গাছটা, হাদিসের কিতাব মুসলিম শরীফে এসেছে, ওই চূড়া থেকে, ওই পাহাড়ের চূড়া থেকে দৌড়িয়া গাছ আইসা ছায়া দান করতো রসুল। তার আমার আপনার নবী, সেই নবীকে তো রক্তাক্ত করে ফেলছে, পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে, এক জায়গায় ক্লান্ত হয়ে বসে পড়ছে। সেখান থেকে মক্কার দুষ্ট তায়েফের দুষ্ট ছেলেগুলো দৌড়া উঠে বলে, না এখানে বসা যাবে না, চলে যাও চলে যাও। যায়েদ বিন হারেসা যখন দেখেন ডান দিক দিয়া পাথর মারে মক্কা তায়েফের যুবকগুলো, যায়েদ বিন হারেসা তখন ডান দিক দিয়া বুক পাইটা দাঁড়ায় যায়। আবার যখন বাম দিক দিয়া মারে, বাম দিক দিয়া বুক পাইটা দাঁড়ায় যায়। আবার যখন সামনে দিয়া পাথর আসে, যায়েদ বিন হারেসা তখন সামনে দিয়া দাঁড়ায় যায়। এরকম করে কতক্ষণ ঠেকানো যায়? মক্কার কাফেররা নবীর নরম তুলতুলি এই বরকতময় চেহারায়, বরকতময় শরীরে পাথর মারতে মারতে রক্তাক্ত করে ফেলছেন। হাদিসের কিতাবে লেখা হয়, জুতাগুলো পায়ের সাথে চটকি মেরে লাগা যায়। যায়েদ বিন হারেসাকে বলে, ও যায়েদ, তুই আমার চাদরটা দে, আমার রুমালটা দে, আমার রুমালটা দে, আমার গা থেকে যে রক্তগুলো জিরা জিরা পড়তেছে, তায়েফের মাটিতে এক ফোঁটা রক্তে পড়তে দিস না। যদি আমি নবীর গায়ের এক ফোঁটা রক্ত এই তায়েফের মাটিতে পড়ে, তায়েফের মাটিতে ফসল হবে না, ফল হবে না, খাবার হবে না। ফল না হইলে, খাবার না হইলে আমার উম্মতগুলো না খেয়ে মারা যাবে। আমি নবীর রক্তের বড় দাম, আমি নবীর রক্তগুলো বাড়িতে পড়তে দিস না রে যায়েদ। বারবার চাদর দিয়া, বারবার রুমাল দিয়া যায়েদ বিন হারেসা নবীর রক্তের সুরগুলো থামায়। এরকম করে করে সেখানে দাওয়াতের কাজ করছেন, গ্রহণ করে নেন। উম্মতের ব্যথা কি দরকার ছিল রাসূল বলেন আপনারা? আজকে সেই জিম্মাদারি আমার আপনার কাঁধে। রাসূলের সাহাবী খাব্বাব ইসলাম বিজয়ের পরে উমরের জামানায় উমর জিজ্ঞাসা, খাব্বাব তুমি যে ইসলাম গ্রহণ করছো, একটু কাহিনী শোনাও। খাব্বাব বলে, আমার কাহিনী শুনবেন? আমার কাহিনী আপনি শুনবেন? এই কথা বলে খাব্বাব নিজের জামাটা উঠে আনিছে, উঠে বলে, উমর আপনি আমার কোমরটা দেখেন। কোমরটা দেখে উমর চমকা গেছে, হাউ মা করে কায়দা দিছে। খাব্বাব তোর কোমর এই অবস্থা কেন? তো বলে, আমিরুল মুমিনিন, ঈমান আনার অপরাধে মক্কার কাফেররা জ্বলন্ত কয়লায় আমাকে জ্যান্ত বুকে পাথর দিয়ে চাপা দিয়ে রাখত। আমার গা পুড়ে পুড়ে, আমার শরীর পুড়ে পুড়ে রক্ত পুষবার হইয়া ওই কয়লাগুলো নিভা যেত। এটি বসন্ত রোগ না, এগুলো আমার ঈমানের জন্য, ঈমান আনার কারণে ওই কয়লার আগুনের দাগ। এগুলো এই রক্ত মাখা দিন এটা। এজন্য খোদার কসম, এই জমিন থেকে অনেক নাস্তিক মুরতাদ অনেক চক্রান্ত করছে, তোমরাও করো। ইসলামের শিকড় অনেক গভীরে, তোমরা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, ইসলাম কখনো ছিন্ন ভিন্ন হবে না। এই শিকড় অনেক গভীরে, এই ইসলামের গোড়ায় অনেক রক্ত, অনেক রক্ত। এই গনিমতের সাহাবায়ে কিরাম জানদারে গনিমত মনে করতেন, কখনো কখনো পিছপা হতেন না, কখনো দুর্বল হতেন না, জান দিয়া দিতেন, প্রাণ দিয়া দিতেন ইমানের জন্য, ইসলামের জন্য। এজন্য ইসলামের শাখার এই গাছের গোড়ায় হাজারো রক্ত ঝুলে আছে, সম্ভব না। এই উম্মতের ব্যথা আছে নবীর কাছে,
সাহাবীদের কাছে। মক্কা বিজয়ের দিন রাসূল তখন বললেন, বিজয় হজের ভাষণে বললেন, ও সাহাবীরা, আল্লাহ যে আমাকে জিম্মাদারি দিছে, আল্লাহ যে আমাকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কাছে দিন প্রচারের জিম্মাদারি দিছে, বলো তোমরা 100 লক্ষ সাহাবী আরাফার ময়দানে উপস্থিত, তোমরাই বলো আমি নবী এই জিম্মাদারি আদায় করতে পারছি কিনা। সাহাবায়ে কেরাম তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জিম্মাদারি শুধু আদায় করেন নাই, এর পরিপূর্ণ হক আদায় করেছেন। রাসূল হাত উঠে দিয়েছেন আকাশ পানে, হাত উঠে বলে আল্লাহ আল্লাহুম্মা শাহাদ, 3 বার বলছে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন, আপনি সাক্ষী থাকেন। 100 লক্ষ সাহাবা উত্তর দিছে, আপনি যে জিম্মাদারি আমাকে পাঠাইছেন, কারণ এই জামানায় এমন নবী আসবে যারা বলবে আমি হক আদায় করি নাই, কাদিয়ানি বের হবে, ভণ্ড বের হবে, অনেক দল কোরআনের অপব্যাখ্যা করে বলবে নবী এই কাজটা করে নাই, নবী এই কাজটা করে নাই। আমার 100 লক্ষ সাহাবায়ে কিরাম সাক্ষী দিতেছে, আপনি যা যা দিয়া পাঠাইছেন আমি তা তা পৌঁছাইছি। আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। দেখছেন কত হৃদয় বিদারক কথা। আল্লাহ আপনি সাক্ষী থাকে, ওরা কইছে, কারা কইছে? উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে 100 না গোল্ডেন প্লাস পাস করা সাহাবী বলতেছে আপনি হক আদায় করছেন। চারটিখানি সাক্ষী না, বড় সাক্ষী, বড় সাক্ষী। সেই নবীর উম্মত আমরা। আজ আমাদের উম্মত, আমার ভাই, আমার বোন, আমার মেয়ে, আমার বাবা কই দৌড়ায়? কে যাবে এদের কাছে বলেন? কে যাবে এদের কাছে বলেন? জুমায় তো মুসল্লি ভাই ভরে যায়, আসরে মুসল্লিগুলো কোথায় যায়? মাগরিবে মুসল্লিগুলো কোথায় যায়? এশার মুসল্লিগুলো কোথায় যায়? ফজরের মুসল্লিগুলো কোথায় যায়? রাসূল তো বলছেন যেই যুবক, যে মুসলমান শক্তি আছে, সামর্থ্য আছে, এরপর ঘর থেকে মসজিদে আসে না, আমার তো মন চায় ঘরগুলো আগুন দিয়ে জ্বালা দেই, বাচ্চা আছে, নারী আছে, তাই দেই না। বলেন। অথচ রাসূল বলেন যে আসরের নামাজ জামাতে পড়ে, যে ফজরের নামাজ জামাতে পড়ে, বারদাইন 2 ঠান্ডার নামাজ, আসরের নামাজ, এশারের নামাজ বা ফজরের নামাজ, এই ঠান্ডার নামাজগুলো জামাতে পড়ে, ও জান্নাত, ও জান্নাতি। ভাইও নিজের জীবনের দিকে তাকান, কোথায় দৌড়ে দিছি, কি করতেছি আমরা? আচ্ছা কেন হিন্দুরা বলে হেফাজতের গালে গালে জুতা মারো তালে তালে? কেন বলে এটা? কেন বলে বলেন আপনারা? কেন বলে বলেন? এটা আমার আপনার কর্মের কারণে বলতে সাহস পেয়েছে। আমার মানেন বা না মানেন, ভালো লাগুক বা না লাগুক, আমি এটাই বুঝছি আমরা মুসলমান হইয়া আমাদের কর্ম এমন হয়ে গেছে হিন্দু ফেল। আমরা তাদের পূজা উদ্বোধন করতে যাই, খোদার কসম অনেক যুবক এখানে আছেন, আপনার অনেক হিন্দু বন্ধু আছে, হিন্দু বন্ধু তার পূজার প্রসাদ আপনাকে খাওয়াইছে, হিন্দু বন্ধু তার পূজা আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, তার জন্মদিনে আপনাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে। যুবক তোমার পায়ে হাত রেখা বলি, তুমি একবারও জুমার নামাজে তোমার দোস্তকে আনতে পারো নাই। কিসে হইল? কি হইল বলেন? কি হইল বলেন? কি হইল বলেন? আমাদের কি করছি আমরা? কার সাথে আমার বন্ধুত্ব? কিসের বন্ধুত্ব? বন্ধুত্ব সেজে আমার আপনার গোড়া কাটতেছে, গোড়া গোড়া কাটতেছে। এমন সময় আসতে পারে কালিমা বলতে গেলে গলায় চাপ দিয়া ধরবে, কিন্তু কখনো খোদার কসম, খোদার কসম, খোদার কসম, কখনো তোমাদের স্বপ্ন বাস্তবায়িত হবে না, কখনো হবে না। ইসকন কখনো হবে না, হিজবুত তাওহীদ কখনো হবে না। এদেশে এখনো হাজারো হাজার লক্ষ লক্ষ কোটি কোটি
নামাজ দুর্বল হতে পারে, অন্যান্য আমলে দুর্বল হতে পারে, নবীর ইজ্জতের বেলায়, আল্লাহর শানের বেলায় বাংলার জমিনে লক্ষ লক্ষ যুবক তৈরি আছে, প্রাণ দিবে, তারা রক্ত দিবে। বহু আছে, বহু আছে। কি কোন আপনারা? এই জন্য ভাইও নবীর অন্তরের ব্যথা বুঝার চেষ্টা করে। এখনো কবরে কাঁদে, এখনো কবরে কাঁদে। পৃথিবীর কোন নেতা এমন পাবেন না, নেতা পাবেন না। এই জন্য দুনিয়া সমস্ত তন্ত্র মন্ত্র ছেড়ে দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করেন। এই জন্য আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল্লাহ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদী তোমরা শ্রেষ্ঠ, তোমরা দামি। কেন জানো? তোমরা নামাজ পড়বা, অন্যকে নামাজ পড়তে বলবা। কেন দামি জানো? তুমি সুদ খাইবা না, অন্যকে খাইতে দিবা না। এই কেন শ্রেষ্ঠ? তুমি যেটা হক, আল্লাহ যেই পথে রাজি আর খুশি হন, তুমি যেমন বুঝছো তোমার বাইকে তুমি বুঝাইবা। তুমি যেমন গুনার কাজ করো না, তোমার আরেকটা ভাই না বুঝা করতেছে, তাকে তুমি বুঝা ফিরে নিয়ে আসবা। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ামান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া আন মুসলিমিন ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। কত চমৎকার কথা আল্লাহ নিজে বলেন। ওয়ামান আহসান উলামা ইকরাম বুঝেছেন তাফসীর, এর চেয়ে উত্তম কথার কারণ নাই, এর চেয়ে দামি কথা কারণ নাই। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন আল্লাহু আকবারের চেয়ে পৃথিবীতে দামি কোনো আওয়াজ নাই। এজন্য মুয়াজ্জিন কেন কানে হাত দেয়? মুয়াজ্জিন কানে হাত দেয়া বুঝায়, তোমরা যাবো, তোমাদের কোনো কথাই শুনবো না আমি, আমার কান বন্ধ, আমার কথা তোমরা শুনতেই হবে। এজন্য কানে হাত দেয়া বন্ধ, কান বন্ধ, আমারটা শুনবা, তোমারটা আমার শুনবো, আমি শুনবো না। এজন্য ওই ব্যক্তির চেয়ে দামি কথা কারণ নাই যে আল্লাহর দিকে বান্দাকে ডাকে। মুয়াজ্জিন কার দিকে ডাকে? আল্লাহর নবী যে উম্মতের ধারে ধারে গিয়ে আল্লাহর পরিচয়, নবীর পরিচয়, ইসলামের পরিচয়, এটা কার কথা? আল্লাহর কথা। এই ব্যথা নবীর দিলে ছিল, এটা উম্মতকে দিয়া গেছেন, উম্মত তোরাও করবি। তোদের আগের কাজ জাতিরা করে না, ধ্বংস হয়ে গেছে। আমি কিয়ামত পর্যন্ত থাকবো না, তোরা থাকবি কিয়ামত পর্যন্ত। উম্মত তোমরা পথভ্রষ্ট হইবা না, যে আমার ব্যথা তোমাদের দিলে লালন করো। এই জন্য ভাইও তোরা আছেন তো ইনশাআল্লাহ? যারা হককে বুঝি, হককে বুঝাবো তো ইনশাআল্লাহ। নামাজ যে পড়ি, আমরা অনেক ভাই ফজরে আসি, আমার পাশের ফ্ল্যাটে ভাই থাকে, ডাক দিয়ে আসেন না একটু, জান্নাত তার কাছে, নাস্তা খাওয়ান না, চা খাওয়ান না একবার, ভাই নামাজে যাইয়েন ভাই, এইটা হক, এটা হক। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। বেঈমানদের সকল চক্রান্তের নীল নকশা বোঝার তৌফিক দেন। ওলামায়ে কেরামের সাথী হয়ে থাকার তৌফিক দান করুন। আমিন।